কোরবানির কোনো পশুকে আপনারা প্লিজ কষ্ট দেবেন না। এই যে দূর দূরান্ত থেকে এসে বিশেষ করে কোরবানি ঈদে যখন পশুগুলো নিয়ে আসা হয় ট্রাকে করে, ঠিকমতো খেতে দেওয়া হয় না। ঢাকায় নিয়ে আসার পরে কাদা স্যাঁতস্যাঁতে জায়গার উপরে রাখা হয়। কোরবানির পশুটা তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একটা পশু ভাই। তো যে পশুটাকে আল্লাহ পছন্দ করেছে সেই পশুটাকে আপনি এরকম নালা নর্দমায় ফেলে রাখছেন কেন? সেই পশুটাকে আপনি কেন খাবার দাবার ঠিকমতো দেন না? সেই পশুটাকে কেন এতটা কষ্ট আপনি দিচ্ছেন? যখন গাড়ি থেকে নামাচ্ছেন এ লাভ দিয়ে নামাচ্ছেন, যখন গাড়িটা থেকে নামাচ্ছেন তাড়াহুড়া করতেছেন, পা ভেঙে যায় অথবা গরুটা স্ট্রোক করে মারা যায়, গরুটাকে আবার জবাই করতে হয় এই সময়, এরকম কেন করেন? এগুলো করবেন না। পশু এদেরও কিন্তু একটা রুহ আছে, এই রুহটা কিন্তু আল্লাহ তাআলা কনভার্ট করে গরুর রুহের সাথে সম্পৃক্ত করে দিতে পারতেন, তখন কিন্তু আমি মানুষ হতাম না। আপনার রুহটাকে আল্লাহ তাআলা যদি কুকুরের রুহের মধ্যে দিয়ে দিতেন তাহলে কিন্তু আপনি কুকুর হয়ে যেতেন, একটা পশু হয়ে যেতেন। তো আপনাকে তো আশরাফুল মাখলুকাত আল্লাহ বানিয়েছে, আমাকে তো আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছে। সুতরাং এই জীবনটার মূল্যায়ন করেন, কখনো এই ধরনের পশুকে কষ্ট দেবেন না। কোরবানি